তো এখানে ফাইনালি কানাডা কনফার্ম করেছে যে তাদের মাটিতে তাদের দেশের মধ্যে থেকে খালিস্তানিরা ভারতের বিরুদ্ধে এক্সট্রিমলি কিছু জিনিসকে টার্গেট করছে। তাদের উদ্দেশ্য কি, তাদের পুরো ডিটেল নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই জানেন যে খালিস্তানি মুভমেন্ট বহু দিন ধরে, বহু যুগ ধরে চলে আসছে, আর এটা আজকেকার কথা নয়, এটা সম্পূর্ণরূপে জড়িয়ে আছে শিখ ধর্মের সঙ্গে। শিখ ধর্মের যে মানুষেরা, তাদের ভিতর থেকেই তাদের একটা গ্রুপ অফ পিপল, তারা এই ভারতের মাটিতে একটা, এই পাঞ্জাবের ভিতরে, আমাদের যে পাঞ্জাব যে স্টেট, তার ভিতরে একটা সেপারেট কান্ট্রি বানাতে চায়, একটা পাঞ্জাবটাকে একটা সেপারেট কান্ট্রি বানাতে চায়, যে কান্ট্রিটার নাম হচ্ছে খালিস্তান। তো এই ধরনের মুভমেন্ট, এই ধরনের একটা মোটিভেশন নিয়ে তারা একটা কাজ, একটা উদ্দেশ্যে তারা বহু দিন ধরে, বহু বছর ধরে ভারতের বিরুদ্ধে, ভারতের ক্ষতি করার চেষ্টা করে চলেছে বারবার। এবং সেই যে মুভমেন্ট, সেই যে আন্দোলন, সেই যে ঘাত প্রতিঘাত, সেইগুলো কানাডার মাটিতে হয়ে চলেছিল বহু বছর ধরে। সেখান থেকে বিভিন্ন ধরনের লিডার, সেখান থেকে বিভিন্ন ধরনের কমেন্ট, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আসতো, যেটা ভারত বারবার সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছে। যে কানাডার যে গভর্নমেন্ট ছিল বর্তমানে যে রয়েছে, তার সঙ্গে আমরা বিভিন্নভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে, যে কোনোভাবে আমরা বারবার জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি, থামানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা আমাদের কাছে হয়নি। আমাদের সঙ্গে সেই জিনিসটাকে আমাদের সঙ্গে অ্যাভয়েড করা হয়েছে। প্রথমত মানতেই চাইতো না যে পূর্বের যে ছিল, লিডার ছিল, বর্তমানে আছে মার্ক কার্নি, এর আগে ছিল জাস্টিন ট্রুডোর। তো জাস্টিন ট্রুডোর সময় সব থেকে এক্সট্রিম লেভেলে চলে গিয়েছিল এবং ভারতের সঙ্গে কানাডার যে সম্পর্ক ছিল সেটাও অনেকটা নেমে গিয়েছিল। তার কিছু কিছু জিনিস আমরা এই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করব, আমরা বুঝবো জিনিসটা কী ঘটেছিল। দেখুন, বর্তমানে যে গভর্নমেন্ট আছে, ওখানকার প্রাইম মিনিস্টার আছে, সে কিন্তু সেই জিনিসটাকে তুলে ধরেছে যে হ্যাঁ, তাদের মাটিতে, তাদের দেশের ভিতরে থেকেই কিছু গ্রুপ অফ পিপল, কিছু মানুষ খালিস্তানি মুভমেন্ট চালাচ্ছিল এবং সারা পৃথিবীতে এই জিনিসটাকে প্রচার করার চেষ্টা করছিল যে তারা ভারতের যে পাঞ্জাব রিজন আছে সেইটাকে খালিস্তান বানাতে চায়, সেটাকে স্বাধীন করতে চায়। এটা একটা পরাধীন একটা স্টেট, পরাধীন একটা রাজ্য, বা সেটাকে একটা দেশে রূপান্তরিত করতে চায়। এটা বহুদিন ধরে চলছিল, যেটা কানাডার মাটিতে চলছিল। তার যে পূর্বের যে গভর্নমেন্ট, যে বডি ছিল, যে প্রাইম মিনিস্টার ছিল, সে কিন্তু এই জিনিসটাকে বারবার উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সে কিন্তু কোনোদিনই এরমভাবে স্টেটমেন্ট দেয়নি যে হ্যাঁ, সে কোনোদিনই অ্যাগ্রি করেনি যে আমার মাটিতে হচ্ছে, আমার এখানে এইসব জিনিসগুলোকে করা হচ্ছে। কিন্তু আমরা এই যে যখনই বর্তমানের যে কানাডার যে প্রাইম মিনিস্টার আছে, সে যখনই এই জিনিসটাকে উল্লেখ করলো, তখনই কিন্তু বিভিন্ন ধরনের নিউজ মিডিয়াতে এই খবরটা চলে আসতে শুরু করে। আর এই যে আপনি যদি এখানে এই নিউজে যদি দেখেন, তাহলে আপনি জানতে পারবেন যে সিন্স 1980s থেকে, 1980 সাল থেকে এই জিনিসগুলো ঘটছে কোথায় না, কানাডার মাটিতে। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য ভারতকে ভাগ করা এবং আর একটা সেপারেট কান্ট্রি বানানো। আর এই উদ্দেশ্যের জন্যই ভারতের সঙ্গে কানাডার যে সম্পর্ক বারবার খারাপ হয়েছে, এবং তার খারাপ হয়ে যাওয়ার পিছনেও আর একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে আমরা পূর্বে এটা দেখেছি যে একজন খালিস্তানি লিডার, যার নাম হচ্ছে হরদীপ সিং নিজ্জার, তাকে মার্ডার করা হয়। কিভাবে না, দুজন গানম্যান আসে যাদের মুখে মাস্ক ছিল, তারা এসে মন্দির, টেম্পল, যে ওদের যে শিখদের যে টেম্পল হয়, সেই টেম্পলের সামনে, তখনই সেখানে যখন হরদীপ সিং নিজ্জার আসে, টেম্পলের বাইরে আসে, সেখানে তাকে শুট ডাউন করা হয় এবং সেখানে সে মারা যায়। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে তখনকার যে প্রাইম মিনিস্টার ছিল কানাডা, সে কিন্তু ভারতের যে র এজেন্ট আছে, যে এজেন্সি আছে আমাদের, সেই র এজেন্সিকেই দাবি করে যে এই যে এজেন্সি, ভারতের এজেন্সি, সেই কিন্তু শিখ লিডার, যে কানাডিয়ান যে শিখ লিডার, যার নাম হচ্ছে হরদীপ সিং নিজ্জার, তাকে খুন করেছে, তাকে মার্ডার করেছে। এই ধরনের বিভিন্ন ধরনের স্টেটমেন্ট সে দেয়, এবং সে এটা কিন্তু নর্মাল কোনো স্টেটমেন্ট ছিল না। সে তাদের যে সংসদ ভবন ছিল, সেই সংসদ ভবনে দাঁড়িয়ে এরকম ধরনের স্টেটমেন্ট সে দিয়েছিল, এবং তার পরিবর্তে ভারত বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন করে, কিন্তু সেরকম কিছু কাজ হয় না। কিন্তু এই ঘটনার কিছু সময় পার হয়ে যাওয়ার পরে তখন কি হয় না, যে কানাডার যে প্রাইম মিনিস্টার ছিল জাস্টিন ট্রুডো, তো সেই জাস্টিন ট্রুডো কি হয়, একটা টাইমে গিয়ে সে রিজাইন করে, এবং রিজাইন করার পর নতুন ওখানকার প্রাইম মিনিস্টার আসে, 2025-এর প্রথম দিকে আসে, এবং তারপরে কি হয়, তার পরবর্তীকালে আজকে দাঁড়িয়ে আমরা এই ধরনের স্টেটমেন্ট দেখছি যে
জিনিসটাকে মেনে নিচ্ছে যে আমার মাটিতে এরকম ধরনের ঘটনা ঘটছে, মেবি আমরা এটা আশা করতে পারি তার কাছ থেকে যে পরবর্তী সময়ে এই জিনিসটা, এই খালিস্তানি যে মুভমেন্টের ওপরে যেসব মানুষগুলো এই খালিস্তানি মুভমেন্ট চালাচ্ছে, যে এরকম ধরনের ভারতকে ভাঙার চেষ্টা করছে, যে এরকম ধরনের প্রচার করছে, তাদের ওপর একটা কড়া যদি স্টেপ নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের জন্য, ভারতের জন্য এটা একটা ভালো খবর হয়ে দাঁড়াবে। এবং পরবর্তীকালে কি হবে সেটা তো হয়তো আমরা জানি না, কী ধরনের স্টেটমেন্ট বা কী ধরনের ঘটনা ঘটবে, বাট এটুকু আমরা জানতে পারছি যে একজন মেনে নিয়েছে তার মাটিতে হচ্ছে, এবং মেনে নেওয়ার এটাই কারণ, হয়তো মেবি এটা হতে পারে যে সে পরবর্তী সময়ে এই জিনিসটাকে নিয়ে ভাববে, এর ওপর কাজ করবে এবং এটাকে দমন করার চেষ্টা করবে, থামানোর চেষ্টা করবে। একটা লিমিটে হয়তো এই জিনিসটা হবে, কোনো এক্সট্রিম লেভেলে কিছু না হতে পারে, মেবি এটা আমরা আশা করতে পারি। তো এই বিষয়ে আপনার কি মতবাদ রয়েছে এই ভিডিও কমেন্টে আপনি জানাতে পারেন। আপনার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।